قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে অনুসরণ করেন। ও মুসলমান, আল্লাহকে যদি পেতে চাই আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বিশ্ব জগতের মানুষেরা, তোমরা যদি আমার রাসূলের ইত্তেবা করো তাহলে আমাকে পেয়ে যাবে। ও মুসলমান, আল্লাহকে পেলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহসমূহ। সবাই বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলের ইত্তেবা করে অনুসরণ করে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এই মানুষগুলোর জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর এই আয়াত দ্বারা প্রতীয়মান হয়, প্রমাণ হয়ে যায়, আল্লাহকে যদি পেতে চাই তাহলে তার রাসূলের ইত্তেবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? ও মুসলমান, কথা বলেন, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহকে যদি পেতে চাই তাহলে অনুসরণ আর ইত্তেবা করতে হবে কাকে? আল্লাহর রাসূলকে ইত্তেবা করতে হবে। আল্লাহর রাসূলের যদি ইত্তেবা করতে পারি তাহলে আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে যদি পেয়ে যাই, আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি বান্দাবান্দির জীবনের সব গুনাহসমূহ মাফ করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয়, আল্লাহকে পেতে গেলে আল্লাহর রাসূলের অনুসরণ, অনুধাবন, ইত্তেবা করতে হবে। এবার আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও বিশ্বজগতের মানুষেরা, ভালো করে শুনে রাখো, যদি আমি রাসূলকে কেউ পেতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও, পেতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যদি মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহকে যদি পেতে চাই আল্লাহর রাসূলের অনুসরণ, অনুধাবন করতে হবে, আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর রাসূলের ইত্তেবা আমরা কিভাবে করব? আল্লাহর রাসূল জানিয়ে দেন, ও মুসলমান, তোমরা যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করো, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে ইত্তেবা করো, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। তার মানে আমি রাসূলকে ইত্তেবা করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল জানিয়ে দেন, আমি আল্লাহর রাসূলকে কেন মহব্বত করবা, ভালোবাসবা? আমার সুন্নতকে কেন মহব্বত করবা, ভালোবাসবা? তোমাদেরকে ফিরি ফিরি মহব্বত আর ভালোবাসা দেওয়া লাগবে না। আমি রাসূল ঘোষণা করে দিলাম, যারা আমি রাসূলকে মহব্বত করে, আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল ঘোষণা করে দিলাম, যারা আমার সুন্নতকে মহব্বত আর ভালোবাসতে পারবে, আমি রাসূল বলে দিলাম, এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। সবাই বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আলোচনা দ্বারা প্রতীয়মান হয়, আল্লাহকে যদি পেতে চাই আল্লাহর রাসূলের অনুসরণ, অনুধাবন করতে হবে, আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর রাসূলকে যদি ইত্তেবা করতে চাই, আল্লাহর রাসূলকে যদি অনুসরণ আর অনুধাবন করতে চাই, আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর রাসূলকে সুন্নত, আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত কিভাবে করব? আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করব, তার যে সুন্নতগুলো আছে
তার সুন্নতের ভিতরে একটি সুন্নত হলো